আলু আলু ও আলু আলু রে। সুপ্রিয় দর্শক মন্ডলী, সয়াবিন তেলের দাম, পেঁয়াজের দাম, কাঁচামরিচের দাম বৃদ্ধির পরে দেশে চলে আসছে নতুন মহামারী। কেউ অসুস্থ হয়ে ঘুরছে, কেউ পাগল হয়ে গেছে, কেউ আলু করে মাথা ঢুকছে। এখানে দেখতে পাচ্ছি এক ভাই স্যালাইন টানছে। চলুন তার কাছে জেনে নেওয়া যাক কেন সে এমন করছে। আসুন স্যার, মানে কাকু, আপনি স্যালাইন কেন টানছেন? কি হয়েছে আপনার? হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক? কি কারণে হলো হার্ট অ্যাটাক? শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে গেলি আপনারা কল্পনায় যাতে হবে। হ্যাঁ, চলেন যাই কল্পনে। কল্পনায় যাবেন? হ্যাঁ আপনি বলেন বলেন বলেন। এইদিকে না না না, ডাক্তার বলেছে এইদিকে। বাবা, তোমার মেয়ে পছন্দ হয়েছে তো? বিয়ের কিন্তু আর 10 মিনিট বাকি আছে। अच्छा যদি পছন্দ না হয় তুমি কিন্তু আমাকে গোপনে বলতে পারো, এখনো কিন্তু সময় আছে। ठीक है। বাবা, তুমি এতদিন যতগুলো মেয়ে দেখাইছো আর আমি নিজে যতগুলো দেখেছি তার মধ্যে থেকে এইটা ভালো আছে। তা বাবা, তুমি কি দেখে বুঝলে যে উহাদের থেকে এটাই উত্তম? তা বাবা, আমি কাজ ছেলে, কেন আমার ছেলে? আমার গায়ে কার রক্ত বইছে? আরে বলে আমার রক্ত আবার কার রক্ত বইবে? তা বাবা, তুমি নারী চক্রে কয়বার জেলে গেছো? তোর বলে একদম পাড়াই মেরি ফেল দেবো বলে, একদম বেশি না, মাত্র 5 বার। আচ্ছা বাবা, তুমি মেয়েদের কোয়ালিটি চেক করতে যে 5 বার জেলে গেছো, আর আমি তোমার ছেলে হয়ে এতটুকু বুঝবো না? দেখ আর আমি সল বেশি উল্টো পাল্টা কথা কবি না। আজকে কিন্তু তোর বিয়ের দিন, না হলে কিন্তু এই বিয়ে বন্ধ হয়ে যাবে। আর ওই মেয়েরে কিন্তু আমি বিয়ে করবা না। না 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 না, আমি আর বলবো না। বিআই মশাই পুরোহিত তো চলে এসেছে, যখন বিয়ের কাজটা শুরু করে দিই। আরে দাঁড়ান বিয়ের মশাই, বিয়ের কাজ শুরু করার আগে আমার কিছু চাওয়া পাওয়া আছে। কি বলেন বিআই মশাই? যখন বিয়ে ঠিক হয়েছিল তখন আপনারা তো বলছিলেন আপনাদের কোনো চাওয়া পাওয়া নেই। এখন বিয়ে ঠিক হওয়ার পরে, প্যান্ডেল মুন্ডেল খাটানোর পরে আপনারা এসব কি বলতেছেন? আরে বিয়ে মশাই, বিয়ে তো ঠিক হয়েছিল এখান থেকে আরো 3 মাস আগে। अच्छा তখন তো দেশের পরিস্থিতি এরকম ছিল না। এখন তো দেশের পরিস্থিতি একদম ভালো না। আমার কিন্তু ওই জিনিস না হলে আমার ছেলেকে বিয়ে দেবো না। জিনিস মানে কোন জিনিস? বিআই মশাই আপনারা কি চান? আমার গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু লাগবে না, ठीक है। শুধু আমার ছেলের জন্য 5 কেজি কিন্তু আলুই চাই। বিআই মশাই, এ কেমন পরিহাস আপনার! 5 কেজি আলু দেওয়ার সামর্থ্য কি আমার আছে? আপনি বলেন যে আমার এই বাড়িটা লিখে নেন। হাট, আমি এই বাড়ি নিয়ে কি করবো? আমার 5টা বাড়ি তো আমি 5টা ফ্ল্যাট দিয়ে রাখছি। আমার কিন্তু 5 কেজি আলুই চাই। কি কোন বিআই মশাই, আমার জমি জায়গা সম্পত্তি সব বিক্রি করে তো 1 কেজি আলু হবে না। হাট শালার পয়সালা, তোর কত করে কলাম যে আলু ডিলার মেয়ের সাথে বিয়ে কর, অন্তত 2টা আলু খাতি পারতাম। এই এ বিয়ে হবে না, চল আগে চল। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। দেখিছেন, এইটুকু বলার জন্যই আমি বাইসে ছিলাম। তা আমি কি এখন মরতে পারি? জি স্যার, এখন আপনি মরতে পারেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতে পেলেন আলুর দাম বৃদ্ধির কারণে মেয়ের বিয়েতে যৌতুক না দিতে পারায় মেয়ের বিয়ে ভেঙে গেল, সাথে তার বাবা মারা গেল। এগুলো দেখে কি হচ্ছে? শুধু আলু নয়, আরো অন্যান্য দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে। কি কারণে এগুলো বৃদ্ধি পাচ্ছে চলুন আমরা জানি। আমি সিনিয়র রিপোর্টার মদন, তারাক টিভি, চন্দ্রা। এই যে ভাইজান, 1 কাপ চা দিন তো। হ্যাঁ ভাই, লাইনে দাঁড়ান, সবাই একসাথে বানিয়ে চা দিচ্ছি।
ভাই এক একটা ধরে নেন। তবু ভাই তোমারও দেখলাম তুমি ওই ভাই এক চামচটা 5 কাপে দিলি, কি ব্যাপার? আহারে তা কয় চামচ দিব? কেন ভাইজান, 1 কাপ চায়ে 1 চামচ পাতি দিবেন? তাহলে তো আমার খয়রাত করতে নেওয়া লাগবে। আরে ভাই চিনি দেন নাই নাকি? চিনি টিনি নাই দোকানে? আরে ভাই কিসব কথা বলেন, আমি গুনে গুনে 15টা চিনি দিছি 4 কাপে। আচ্ছা ভাই, এই 15 পিস চিনির দানায় কি আর চা মিষ্টি হয়? আমি তো চার দাম ঠিক 5 টাকা করে নিচ্ছি। আপনি 5 টাকা হিসাব দেন তো আমাদের, আপনারা কি বলেন? তাই তো হিসাব দেন। এই মিয়া, আপনাদের চার দাম কত করে নিছি? 5 টাকা করে না? তা আমি এক কেজি চিনি কিনছি 90 টাকা দিয়া। তো এই 90 টাকা দিয়ে কিনে আমি এতে 900 পিস দানা পাইছি। তো একটা দানা আমার পড়ছে 10 পয়সা করে। তা আপনাদের 15 পিস দানা দিছি। তা 15 পিসের দানা হচ্ছে কত করে আসে? 1.5 টাকা করে। এখানে এই 1.5 টাকা চলে গেল আমার। এই যে 1 চামচ চা দিছি, এখানে গেল আমার 2 টাকা। এই গেল কত? 2 আর ওদিক এই 3.5 টাকা চলে গেল। এই যে 1.5 টাকা লাভ আপনার, আর 1.5 টাকা লাভ হলে তো আমি প্লেনে বসে চা বেচতাম ভাই। তাহলে দেন এই 1.5 টাকার হিসাবটা দেন আপনি। এ ভাই এই 1.5 টাকা হিসাব নেন। এই যে চা দিচ্ছে হাতে দেয় নাই তো, আপনার এই কাপে দিছি। এই কাপের ভাড়া 50 পয়সা। এই গো 4 টাকা, তাতে 1 টাকা আপনার লাভ। আর 1 টাকা লাভ, এই যে সব মিলে গুলে দিছে, এই আমার 1 টাকা প্রাইস শ্রমিক। এই 5 টাকা হিসাব পাইছেন আপনারা। এবার আমার টাকাটা দিয়ে আপনারা চলে যান। দেন কাপ দেন কাপ। দাঁড়াও ম্যানেজার। ম্যানেজার, গাড়িতে আলু সব লোড হয়েছে? হ্যাঁ স্যার, এই গাড়িতে কত বস্তা আলু লোড হয়েছে এটা তুমি খেয়াল রেখো। ঠিক আছে স্যার। আচ্ছা ম্যানেজার, এই শহরের সবচেয়ে বড় আলুর ডিলার কে? কেন স্যার আপনি স্যার? আপনি ছাড়া এই শহরে বড় আলু ব্যবসায়ী আর কেউ নেই স্যার। আচ্ছা, এই শহরের যতগুলো আলু ডিলার আছে সবার সাথে আমার কথা হয়েছে। তারা সবাই আলু স্টক করে রেখেছে। আলু সব সাপ্লাই বন্ধ। আমাদের আলু স্টক করে রাখো, আমাদের সাপ্লাই সব বন্ধ করে দাও। স্যার তাহলে তো আমাদের কোম্পানির অনেক লস হয়ে যাবে স্যার। হাল্লার পো বেশি বোঝো। যখন আলুর সাপ্লাই বন্ধ হয়ে যাবে তখন পাবলিক খেপে যাবে। পাবলিক চাপ দেবে দোকানদারের ওপর, আর দোকানদার চাপ দেবে আমাদের মতো ডিলারের ওপর। আর যখন আমাদের কাছে ডিলারের কাছে আসবে তখন আমরা বেশি দামে আলুটা ছেড়ে দেবো, আমাদের অনেক টাকা লাভ হবে। স্যার তাহলে দেশের মানুষের তো অনেক ক্ষতি হয়ে যাবে। হাল্লার পো, তোর বেতন আমি দেই না, তোর দেশ বেতন দেয়। কেন স্যার আপনি দেন? ও, আমি দেই? তাহলে আমার সামনে থেকে সরো। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমরা চলে এসেছি শহরের সবচেয়ে বড় আলুর ডিলারের কাছে। আসুন তার থেকে আমরা জেনে নেই কিভাবে দিন দিন এই আলুর দাম বাড়ছে। স্যার, হ্যাঁ, আপনি কেটা? আমি সিনারিবের মতন ওই তালাক টিভি চন্ডতলা। এই কেলে করেছে রে, সাংবাদিকরা আমার আবার ফাঁস করে না দেয়। স্যার, এই যে দিন দিন আলুর দাম বাড়ছে, দর্শক জানতে চাই এর কারণটা কি? এর দুটো কারণ আছে, এক প্রাকৃতিক সৃষ্টি আর এক মানুষ সৃষ্টি। তো দর্শক মন্ডলী, আপনারা দেখতে পেলেন স্যারের কাছ থেকে আমরা 2টা কারণ পেলাম। তো চলুন আমরা এই 2টি কারণ নিয়ে স্যারের কাছ থেকে বিস্তারিত জেনে নিই। স্যার 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 ওই ইয়ে যা শুরু হয়েছে ওর শেষ না, কিন্তু আমি ছাড়বো না। ওর আজকে একটা ব্যবস্থা করা লাগবে। আমিও তো তাই তো বলতেছি ভাই, ও যা করতেছে ও এই ওদের বেলা হয়েছে আমাদের সাথে, তো মেনে নেওয়ার মতো না। তা আমি কি বলবো তোর ভাই? আগে আরে থামো, এই যে আলুর ব্যবসায়ী যা শুরু করেছে, আচ্ছা এইভাবে তো ঝগড়া নিজেদের মধ্যে করলে হবে না, ওরা একটা ব্যবস্থা করতেই হবে। ঠিক আছে, ওর হাত পা একদম ভেঙে ফেলবে, একদম গুঁড়ো করে দেবো। আর ওই যে আছে চার দোকানদার, হ্যাঁ, হ্যাঁ। ওরা একটা ব্যবস্থা করা কারণ লাগবে। ও সব জিনিসের দাম বেশি যাচ্ছে ভাই। ওই শালা চাই চিনি দেবে না, ঠিক ভাই, ঠিক একদম। লিগার দেবে না, এদিকে কিছু বলতে গেলে উল্টো পাল্টা আমাদের ভূগোল আর ওর ব্যবস্থা না করলে আমি শুনবো না। ওর ব্যবস্থা করা লাগবে যে ভাই আমি তো লোকজন রয়েছে সব আমি। আরে ভাই, আরে দাঁড়ান দাঁড়ান, থামুন ভাই থামেন। আচ্ছা ভাই, আপনারা যে এই খুচরো ব্যবসায়ী দোষ দিচ্ছেন, আসলে কি দোষটা তার? তা আমরা কাদের ধরবো? আচ্ছা শুনেন, দোষটা কাদের দেবো? আমার কথা শুনেন। তারা যদি মালের সাপ্লাই না পায় তাহলে আপনারা দিবে কেমনে? আসলে দোষটা তাদের না, দোষটা হচ্ছে এই ডিলারদের। তারা কি করছে, কম দামে মাল কিনে তারা মজুত করে রাখছে, যার কারণে খুচরো ব্যবসায়ী মাল পাচ্ছে না। এই কারণে তারা মালের দাম বাড়িয়ে দিচ্ছে। তো এই ডিলারের পাবো কোথায়? এই ডিলারের পাওয়ার একটা সিস্টেম আছে। আমাদের এলাকার ভিতরে একজন ডিলার আছে যে কোটি কোটি টাকার মাল মজুত করে রেখে সেই মালটা পরবর্তীতে বাজারে অনেক দামে ছাড়ছে। ওর তো একটা বিদ করতেই হবে। আমি তার পাশা চিনি, আমরা যাবেন? হ্যাঁ ভাই, যাবেন তুমি? চলুন। চলেন ভাই চলেন। স্যার,
আপনার সাথে একটু কথা ছিল। কিসের কথা? একটু সাইডে চলেন, পাবলিক প্লেসে বলা যাবে না। কিসের জন্য? আপনার সাথে একটু ব্যবসা নিয়ে কথা বলতে হবে, ব্যবসা নিয়ে। আচ্ছা আচ্ছা, চলো চলো। হ্যাঁ, এবার বলো। বলছি আমাদের কাছে 5,000 কেজি মতো আলু আছে স্টকে, মানে এইগুলো আপনার কাছে বিক্রি করতে চাই। তা আমি আলু নিয়ে কি করবো? আমার কাছে তো অনেক আলু আছে। তো কতটা মতো হবে আপনার কাছে যে আপনি আলু নিতে চাচ্ছেন না? তা 10,000 কেজি মতো আলু আছে। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে সব হচ্ছে আপনার জন্যই, আমরা আলু পাচ্ছি না, জনগণ খেতে পাচ্ছি না। আচ্ছা, তুমি কত এলাক করে নিয়েছি আমি। দাও মাছ। তাহলে আমার কি করা উচিত? গণধরে দিতে হবে, নাহলে আমার আমাদের দেশের আলু এবং অন্যান্য পণ্যদ্রব্যের দাম বৃদ্ধির পিছনে আছে এই ধরনের কিছু অসৎ ব্যবসায়ী, যারা অল্প কিছু অর্থ লাভের জন্য পণ্যদ্রব্য মজুত করে রাখছে এবং পরবর্তীতে সেগুলো চড়া দামে বাজারে বিক্রি করছে, যার কারণে সাধারণ জনগণ অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আসুন আমরা এইসব অসৎ ব্যবসায়ীকে আইনের আওতায় তুলে দেই এবং নিজেরা সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করি। ধন্যবাদ সবাইকে।